বন্ধুরা, বেশ কিছুদিন বাবদ আমাদের এই লোকালিটি অঞ্চলে আকাশের মুখ ভার, পুরো আকাশ মেঘলা। এই সময় দাঁড়িয়ে আমরা আমাদের বেলি ফুলের গাছগুলোতে এমন এক বিশেষ পরিচর্যা অবলম্বন করতে পারি, যেটার মাধ্যমে আমরা আমাদের বেলি ফুল গাছগুলোর ভালো গ্রোথ করিয়ে নিয়ে প্রচণ্ড হারে ফুল নিয়ে আসতে পারি। ইমিডিয়েটলি ফুল পেতে গেলে এই পরিচর্যাটা আপনাদের সকলেরই করা দরকার বলে আমি মনে করি। তাই বন্ধুরা, ভিডিওটা আপনারা সকলে দেখতে থাকুন। আর বেলি ফুল গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারেন। এছাড়াও যে সকল দর্শক বন্ধুরা যে ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করেছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই চ্যানেলটিকে এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গার্ডেন বাংলা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, তারা অবশ্যই জয়েন করে নাও। লিঙ্ক ডেসক্রিপশানে এবং চ্যানেল ড্যাশবোর্ডে রইল। বন্ধুরা, আজকে মেনলি আমরা বেলি ফুল গাছের এমন এক পরিচর্যা নেব, যার মাধ্যমে এই বর্ষার শুরুতে আমরা বেলি ফুল গাছের ভালো গ্রোথ করে নিতে পারি, পাশাপাশি প্রচণ্ড হারে আমরা গাছ থেকে কি করে ফুলও নিয়ে আসতে পারি, তা আমাদের আজকের ভিডিওর মূল লক্ষ্য। যেটা আপনাদের প্রথমেই বললাম, গাছটা বন্ধুরা একবার প্রুন করা হয়েছে, সব প্রুন ফুল হয়ে যাওয়ার পর তারপর কারেন্ট কন্ডিশন আপনাদের কাছে। এই সময় দাঁড়িয়ে আমরা গাছে খাবার দেবো। খাবারটাও হবে একটু ডিফারেন্ট, কারণ এখন আমরা চাইছি গাছের সুন্দর গ্রোথ, তার পাশাপাশি আমরাও চাইছি প্রচুর পরিমাণে ফুল। সেই জন্য এই সময় আমরা গাছে যে খাবারটা দেবো তার মধ্যে হাই নিউট্রিয়েন্টের পরিমাণটাই বেশি থাকবে, কেননা এখন গাছের প্রচুর নিউট্রিয়েন্ট দরকার, যেহেতু গাছ আমাদের এখন অবিরামভাবে ফুল দিয়ে যাবে। আর আমার ছাদ বাগানে বেলি ফুল গাছ মানে প্রচণ্ড হারে ফুল, এটাই আমি জানি। আমি যতদিন গাছ করছি, ছাদ বাগান করছি, বেলি ফুল গাছ আমার গাছ লিস্টে প্রথম দিকেই থাকে। আর বেলি ফুল গাছে প্রচণ্ড ফুল আনার টিপসের ওপর আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, যেটা প্রথমেই বললাম। প্রথমত বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা খাবারের বিষয়টা জানবেন, কি খাবার দিতে হবে। দেখুন, এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে একদম সম্পূর্ণ জৈব খাবার, এর সাথে রাসায়নিক খাবার মিক্স করে দুটো একসঙ্গে দিতে হবে। এটা কি নিয়েছি বুঝতে পারছেন? দেখুন ভালো করে, বুঝতে পারছেন? তাও বলে দিচ্ছি, কেউ যদি বুঝতে না পারেন এখনো পর্যন্ত। এটা গোবর সার, বৃষ্টিতে সামান্য ভিজে গিয়েছে। এটাই গাছের পক্ষে আদর্শ, কারণ গোবর সারটা পুরোপুরি ড্রাই হয়ে গেলে এর খাদ্যাগুণ নষ্ট হয়ে যায়, যেটা গাছের নিতে অবশ্যম্ভাবী অনেকটাই দেরি হয় ভিজে সারের থেকে। তো এই সময় আমরা গাছে গোবর সার কেন দেবো? গোবর সার হচ্ছে নাইট্রোজেনের একদম ফাটাফাটি সোর্স বলা চলে। ভালো গ্রোথের জন্য আমরা এখন এই কাজটাই করব। আমি ইতিমধ্যে একবার এই সারটা গাছে প্রয়োগ করছিলাম, তারপর গ্রোথ আপনাদের সামনে আপনি দেখে নিন। গাছ একদম কথা বলছে, চকচকে ফ্রেশ পাতা, গাছে কোনো রোগ পোকা নেই, এবং গাছটা জাস্ট একটা 10 ইঞ্চি টবের মধ্যে বসানো হয়েছে, কিন্তু মাটিটা অনেকটাই কম দেওয়া রয়েছে। এটা রুট ফিলিংয়েরও কাজ করবে এই সারটা, এবং গাছে সম্ভব হারে ফুলও নিয়ে আসবে। চলুন এই সারটা বানিয়ে এবার গাছে প্রয়োগ করে দেওয়া যাক। মেনলি বন্ধুরা, আমরা এখন এইটার সঙ্গে মেশাবো একটা রাসায়নিক স্পেশাল সার, যেটা আপনারা কেউ কল্পনাই করতে পারবেন না যে আমরা এই সারটা বেলি ফুল গাছে এই সময় দিয়ে ফুল নিয়ে আসতে পারি। কারণ বেলি ফুল গাছের ফুল এখন মোটামুটিভাবে সবারই গাছে হয়ে গিয়েছে, আর ফুলের কোনো আশা নেই। কিন্তু এই আশায় নিরাশা হলে হবে না, ফুল তো আমাদের গাছ থেকে নিয়ে আসতেই হবে। বেলি ফুল গাছের আমি বলবো বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে যতটা পরে ফুল নিয়ে না, কারণ বেলি ফুল গাছ বছরে এই কটা মাসই ফুল দেয়, আর সারা বছর ডরমেন্সিতে থাকে। তখন যতই যাই করো না কেন, ফুল তো পাবেই না। তাই এখন মেন পরিচর্যা করে ফুলটা নিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি এর সাথে মেশাবো লাল পটাশ। একটা চামচ মিশিয়ে দিলাম লাল পটাশ, ব্যাস, আর অন্য কিচ্ছু দেবো না এখন। লাল পটাশ দেওয়ার মূল লক্ষ্য, যেটা তোমাদের প্রথমতই বললাম, আমার গাছে প্রচুর পরিমাণে এখন ফুল চাই, তাই এই খাবার।
এই খাবারটা তোমরা বানিয়ে কতদিন অন্তর দেবে এটা নিশ্চয়ই ভাবছো। হ্যাঁ, আমি তোমাদের মনের কথাটা ঠিকই বুঝতে পারছি। এই খাবারটা বানিয়ে তোমরা প্রতি 20 দিনের ব্যবধানে একবার করে গাছে প্রয়োগ করবে। বেলি ফুল গাছ কেন, এটা আপনারা জবা ফুলের গাছেও দিতে পারেন। দিয়ে জাস্ট এরকম টবের চারিদিকে দিয়ে দেবেন। ব্যাস, আমাদের কাজ এবার সম্পূর্ণটাই কমপ্লিট। এরপর আর তেমন কোনো পরিচর্যা নেই। গাছগুলো ফুললি সানলাইটের মধ্যে এবং বৃষ্টির মধ্যে রেখে দেবেন। দেখবেন গাছ কীরকম তরতরিয়ে বাড়ছে। আর আপনার গাছও কথা বলবে আমার গাছটার মতো। তার পাশাপাশি বন্ধুরা, এখন গাছে রোগ পোকা তো দেখা দেবেই, সেই জন্য নিম অয়েল প্রতি সপ্তাহে একবার করে 1 লিটার জলে 1.5 ml একদমই দিতে ভুলবেন না। এটা স্পেশাল টিপস বলে চলে, একটা বোনাস টিপস প্রতিটা ভিডিওতে আমি দিয়ে থাকি এটা। এছাড়াও আর কি পরিচর্যা, আর পরিচর্যা বলতে এই যে নতুন টিপগুলো যেগুলো বেরোচ্ছে, যেগুলোর মধ্যে আমাদের ফুলটা মেনলি আসবে, সেই টিপগুলোতে পোকার আক্রমণ হতে পারে। তাই আমরা যে কোনো ধরনের জৈব কীটনাশক আমরা গাছে প্রয়োগ করে দেবো। ফাঙ্গাসগুলোর তো সমস্যা বেলি ফুল গাছে লাগে না বললেই চলে, কিন্তু আমরা প্রতি 10 দিনের ব্যবধানে একবার করে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করে দেবো। ব্যাস, আর কোনো কিছু করার নেই। ফাঙ্গিসাইড দিন, নিম অয়েল দিন, আর এই খাবার দিয়ে যান। আর খোল পচা তরল সার এখন পুরোপুরি স্টপ করে দিন, কারণ বর্ষা চলছে। এই বর্ষার মধ্যে একদমই তরল সার দেওয়া উচিত নয়। গাছ নিতে তো পারবেন না, উল্টে আপনার সারটাই নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এই পরিচর্যা অবলম্বন করে গাছে হিউজ পরিমাণে ফুল আনতে পারেন। আর আপনারা এখন অনায়াসেই গাছ কিনে এনে বসাতে পারেন। বেলি ফুল গাছ বসানোর মাটি খুবই সহজ সবল। এখন আপাতত পক্ষে 2 থেকে 3 মাস বেলি ফুল গাছ অনায়াসে আমাদের ফুল দিয়ে যাবে। তার পাশাপাশি আমরা আরও দীর্ঘ টাইম ফুল পেতে পারি এই সারটা প্রয়োগ করার পর। বেলি ফুল গাছে তোমরা কি খাবার দাও কমেন্টে জানাবে, এবং খাবারটা চেঞ্জ করা নিশ্চয়ই দরকার। তোমরা জানো সব খাবারটাই সব গাছ পছন্দ করে না, এবং সব সময় পছন্দ করে না। মানুষেরই মতো গাছগুলো হয়ে থাকে, আপনার যেমন সব খাবার সবসময় পছন্দ হয় না, ঠিক এমনটাই বেলি ফুলের গাছও মেনটেন করে। তাই আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম, এবং ঠিকঠাকভাবে বুঝে মেপে তোমরা গাছে খাবার দাও, নিশ্চয়ই তোমাদের গাছও অবশ্যম্ভাবী হারে তোমাদের ফুল দিয়ে যাবে। টাটা বন্ধুরা, গুড বাই। কথা হবে পরবর্তী ভিডিওতে। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অলে সেট করে দিতে একদমই যেন ভুলো না।